প্রথম নিল জুনাগড় হায়দ্রাবাদ, তারপর নিল কাশ্মীর, তারপর নিছে সিকিম। এখন তাদের একটা হাসিনার সাথে প্ল্যান ছিল, হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি। হাসিনা, আমি বলবো আমার বুদ্ধিতে আমি বলছি, আমি কারোর বুদ্ধিতে না, হাসিনা নিজেও জানে না যে আমি কোন পথে হাঁটছি। তাকে টাকা দিচ্ছে খুব খুশি, তাকে বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করার সুযোগ করে দিচ্ছে খুশি। একদিন ওই টাকা তার কোয়ার্টার কাটা হবে, বলবে যে তুমি দেশটা লিখে দাও। হাসিনা বাধ্য হবে, দেখলে আমি তো এত টাকা দিতে পারবো না। তাকে এই বাংলাদেশকেও তারা চাইছিল ওই রকম একটা প্রধানত করে একটা অঙ্গরাজ্য বানিয়ে রাখবে। যদি না হয় তাহলে বলেন, এর আগে ভারতে গেছিল সিন্দুরপত্তি হাসিনা, ওখানে তাকে মুখ্যমন্ত্রী বলছিল, হাসিনা কেন প্রতিবাদ করলো না যে আমি তো আমি একটা দেশের প্রধানমন্ত্রী, আপনি কি করে আমাকে মুখ্যমন্ত্রী বলেন? বলেছে দাদাবাবুদের, তা বলেননি। এখান থেকে কি শিক্ষা নেবেন আপনি? মনে হয় বাজপেয়ীর সময় এ কথাটা বলছি বলে আমার মনে হয় বাজপেয়ীর সময় এ কথা বলেছে যে সিন্দুর দিছে এবং সে বলেছে আমাদের মুখ্যমন্ত্রী। কারণ কি? তাদের সুদূর পরিকল্পনা ছিল বাংলাদেশকে আমরা অঙ্গরাজ্য বানাবোই, টু দেয়ার টুমরো বানাবো।